তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখো মটন রান্না করছি। কিভাবে করলাম চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর সাথে থাকো, আর স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে মটন রান্না হবে। তো এই দেখো কি সুন্দর নিয়ে এসছে। তো কীভাবে রান্না করছি চলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর কীভাবে করছি সাথে থেকো। তো দেখো কি সুন্দর মটনটা নিয়ে এসছে। তো আজকে 2 কিলো মটন রান্না হবে। দেখো, তো চলো রান্নাটা শুরু করি। পেঁয়াজটা বেটে নেব শিলপাটায় সুন্দর করে। বাটা মশলা আজকে শিলেই বেটে করছি যেহেতু, তো শিলে এখন আমি বেটে নেব মশলাটা। বন্ধুরা, আমি কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি আর কিছুটা বেটেছি, তো এখন আমি তুলে নেব। আর হাতে বেটে খাসির মাংসটা রান্না করলে খুবই ভালো লাগে খেতে, তো ওর জন্য আমি আজকে হাতে বেটেই মশলাটা করছি। তো এখন আমি রসুনটা বেটে নেব। হাতে বাটার রান্নার খুবই টেস্ট হয়, তো তার জন্য আজকে হাতেই বাটছি। এখন বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে, তো এখন আমি তুলে নেব। তো এখন আদাটা বেটে নেব। বন্ধুরা, আদাটাও বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি লঙ্কাটা বাটা করে নেব, বেটে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এখন আলুগুলো আমি ভাজা করে নেব লাল লাল করে, সুন্দর করে ভাজা করে নেব আলু। কত সুন্দর করে আমি কিন্তু আলুটা ভাজা করে নিয়েছি। তো এখন আলুটা আমি তুলে নেব। খুব সুন্দর ভাজা করে নিয়েছি। তো মটনের কিন্তু খাসির মাংসর কিন্তু আলুটা খেতে খুবই ভালো লাগে আমাদের, তো আলুটা ওই জন্য একটু বেশি দিয়েছি। দেখো সবগুলো এখন তুলে নেব। বন্ধুরা, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, লঙ্কা, সাদা জিরে, তেজপাতা আর একটুখানি চিনি নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে ভাজাটা করব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজটা ভাজা করব। সুন্দর করে পেঁয়াজটা ভাজা করে নেব। সুন্দর করে ভাজা করে নিয়েছি, তো এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, রসুন বাটা দিয়ে আমি কষতে থাকবো। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখন আমি মাংসতে মাখিয়ে নেব লবণ আর হলুদটা, সুন্দর করে মাখিয়ে নেব। আর এদিকে মশলাটা কষানো হচ্ছে। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আচ্ছা, বাদামি বাদামি রং এসে গেছে। তো এখন আমি মটনটা দিয়ে দেবো। পেঁয়াজে দিয়ে দেবো আমি আদা বাটা, লঙ্কা বাটা, আদা বাটা। তো এখন আমি সুন্দর করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে কষিয়ে নেব। খুব সুন্দর করে মটনটা এখন আমি কষিয়ে নেব। দেবো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে কষিয়ে নেব। একটু ঢাকনা খুলবো। আর খুব বৃষ্টি হচ্ছে বন্ধুরা আজকে আমাদের এখান দিকে। তো আজকে বিজয়া দশমী, তো খুব বৃষ্টি হচ্ছে, তো একটু বৃষ্টির শব্দ হতে পারে না। দেখো সুন্দর করে আমি ঢেকে রেখে কষিয়ে নিচ্ছি। তো এরকম ঢেকে সুন্দর করে আরও কষাতে হবে। তো
এইভাবে নাড়াচাড়া করে আবার এরকমভাবে ঢাকা দিয়ে দেবো। তো ঢেকে ঢেকে সুন্দর করে কষিয়ে নেব। তো আবার ঢাকনা খুলে একটু কষিয়ে নেব। তো দেখো তেল ছেড়ে দিচ্ছে, প্রায় কষানো হয়ে এসছে। দেখো মাংস যত কষাবে ঢেকে ঢেকে সুন্দর করে, তো খুবই ভালো লাগবে খেতে। আর প্রেসার কুকারও দিতে হবে না, এমনিই গলে যাবে সুন্দর করে আস্তে আস্তে ঢেকে ঢেকে কষিয়ে নিলে পরে। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো আবার আমি আর একবার ঢাকা দিয়ে দেবো। দেখো ঢাকনা খুলে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে দেবো। সুন্দর করে কষিয়ে নেব, তেল ছেড়ে দিয়েছে। তো এখন জলটা দিয়ে দিচ্ছি। এখন ফুটতে থাকবে। বন্ধুরা ঝোলটা ফুটছে, তো আর একটু ফুটবে। তো এখন আমি গরম মশলাটা বেটে নেব। লবঙ্গ, দারচিনি, সব কিছু আমি এখন বেটে নেব মশলাটা। বন্ধুরা হয়ে গেছে। তো এখন আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো দেখো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখো বন্ধুরা সুন্দর হয়েছে। তো বাটা মশলা দিয়ে এভাবে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তো চলো এখন আমি হয়ে গেছে, নামিয়ে নেব।